নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ তাআলা দুনিয়াতে দ্বীনকে নাযিল করছেন। আনজালাল হক ওয়াল মিজান, আল্লাহ তাআলা হক এবং মিজানকে কায়েম করছেন, নাযিল করছেন, অর্থাৎ কোরআনকে নাযিল করছেন। কোরআন সত্য এবং সত্য প্রতিষ্ঠাকারী। তো কোরআন নাযিল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে নিয়ে আসছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং এর আগে সমগ্র আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের কাছে ইসলামের দাওয়াত নিয়ে আসছেন। কোনো রসুল নবী এনারা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন নিয়ে আসছেন, কিতাব নিয়ে আসছেন, তাওরাত নিয়ে আসছেন, জাবুর, ইনজিল বা অন্যান্য সহিফা নিয়ে আসছেন। কিন্তু যখনই নবী রসুলগণ এইগুলো নিয়ে আসতেন, তো মানুষের ভিতরে সন্দেহ পয়দা হতো, এটা আসলে ঠিক কিনা। তো মানুষের স্বাভাবিকভাবে একটা ধারণা যে আমাদের মতোই মানুষ, যাকে আমাদেরই একজন, কারণ নবীরা সবসময় আসতেন তাদের গোত্রের ভিতরে সবচেয়ে সম্মানিত পরিবার থেকে, তো সমাজেরই একজন, এবং তাকে হঠাৎ করে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন, এটা লোকেরা মেনে নিত না। তাদের যে কথাটা ছিল, আল্লাহ তাআলা কোরআনে যেরকম বলছেন যে মা লিহাদা রসুল, যে এটা কিভাবে রসুল হয়, ইয়াকুলুত তাআমা ওয়ায়ামশি ফিল আসওয়াক, যে খানা, ইয়াকুলুত তাআম খানা খায়, আবার ওয়ায়ামশি ফিল আসওয়াক মানে বাজারে 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 যায়, বাজারে হাঁটাহাঁটি করে। লাউলা উনসিলা ইলাইহি মালাকুন, আল্লাহ কেন তার কাছে একজন ফেরেশতা পাঠাইল না, ফায়াকুনা মাআহু নাযীরা, এবং যে তার সাথে থাকবে এবং মানুষকে সাবধান করবে। অর্থাৎ ফেরেশতা রসুলের সাথে সাথে থেকে থেকে রসুলকে সার্টিফাই করবে। এরকম কেন করে না যে ইনি রসুল, এই যে রসুল, এটা বলে দিতে হবে একজন ফেরেশতাকে। যেমন যে আল্লাহ তাআলা কোনো এক কওমের কাছে দুইজন নবীকে পাঠাইছেন, সূরা ইয়াসিনে যেরকম বলছেন, দুইজন নবীকে এলাকার লোকেরা মানে নাই, আল্লাহ তাআলা তৃতীয় একজনকে নবীকে পাঠাইছেন, ফাআযাজনা বিসালিস, তৃতীয় আরেকজন নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন তাদের কাছে। তো তিনজন নবী এসে দাওয়াত দিচ্ছেন। তো কওমের লোকেরা কি বলছে, মা আনতুম ইল্লা বাশারুন মিসলুনা, তোমরা তো আমাদের মতোই মানুষ। ওয়ামা আনজালার রহমানু মিন শাইইন, রহমান তোমাদের কাছে, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের কাছে কিছু নাযিল করে নাই। ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা তো মিথ্যাবাদী। তো রসুলদের ক্ষেত্রে বারবার এই কথাগুলাই আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন, যে রসুল আসতো এবং মানুষ অবিশ্বাস করত, এবং মানুষ দাবি করতো আপনি মুজিজা দেখান, আপনি এটা করেন, আপনি চাঁদকে দ্বিখণ্ডিত করেন, পাথর থেকে উট বের করে দেখান, এরকম নানা জিনিস যেগুলো আমরা কোরআনে বিভিন্ন ঘটনা থেকে শুনছি। তো মূল বিষয়টা যেটা বলতে যাচ্ছি সেটা হলো, যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কিছু আসে এবং সমাজ সেটাতে অভ্যস্ত থাকে না, মানুষের ধারণা সেটার বাইরে থাকে, এবং সমাজের মধ্য থেকে আল্লাহ তাআলা একজনকে রসুল, একজনকে প্রতিনিধি বানান আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো মানুষ তাদের মতো একজন মানুষ তাদের থেকে উত্তম, এটাকে মেনে নিতে চায় না, তো তাদের ভিতরে সন্দেহ পয়দা হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআন যখন শুরু করছেন, কোরআনের শুরুতেই বলছেন এই কথা, আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা তো আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব, লা রাইবা ফীহ, এর ভিতরে কোনো সন্দেহ নাই। তা ইমানের শুরুতে আগে সন্দেহ আসে মানুষের ভিতরে। তো সন্দেহ দূর করাটা আমাদের জন্য একটা মেহনত। সন্দেহ কিভাবে দূর করা যায়? এক তো পরবর্তীতে বিভিন্ন দলিল প্রমাণ মানুষের সামনে আসে, আল্লাহ তাআলা আল্লাহ রসুলদের সামনে, আল্লাহ রসুলের পক্ষ থেকে আল্লাহ তাআলা নবীরা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন মুজিজা প্রকাশ হইত। কিন্তু যারা মুজিজা দাবি করত, এরা কখনোই দিন পাইত না। যখন আল্লাহ রসুলের কাছে মক্কার কাফেররা এই দাবি করলো যে আপনি চাঁদ দ্বিখণ্ডিত করে দেখান, ওই মজমাতে যারা ছিল
আল্লাহ রসুল যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন এবং চাঁদ দিয়ে খণ্ডিত হয়ে দুই পাহাড়ের উপরে চলে গেল, ওই মজমাতে ওই সময় উপস্থিত যারা ছিলেন এরা কেউ ঈমান আনে নাই। কিংবা ফেরাউনের সামনে যখন মুজিজা প্রকাশ করা হলো, সাপ লাঠিয়ে গেল, বা জাদুকরদের সাপগুলোকে মুসা আলাইহিস সালাম সাপ খেয়ে নিল, বা আরো যে বিভিন্ন ধরনের মুজিজাগুলো প্রকাশ পাইল, হাত তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা, তোমার হাত বগলের নিচে দাও, সেখান থেকে বের করো, তো সেখান থেকে সাথে আলো বের হবে। এই মুজিজাগুলো মুজিজাকে যারা সত্যের মাপকাঠি মনে করে, এরা কখনোই ইসলামকে পায় নাই, ইসলাম থেকে মাহরুম হয়েছে অধিকাংশ ক্ষেত্রে। তো ঠিক একইভাবে আল মাহাদির ব্যাপারটাও মানুষের একটা ধারণা ছিল, সে বিশাল একটা কিছু হবে, অনেক, যেমন আলেমরা বলতেছে রাতারাতি সে সুপার পাওয়ারে পরিণত হবে, এরকম একটা ধারণা। বা জিবরাইল আলাইহিস সালাম এসে সাক্ষী দিবে, জিবরাইল আলাইহিস সালাম এসে হারামের মধ্যে এসে জিবরাইল আলাইহিস সালাম বলে দিবে ইনি আল মাহাদি। তো এগুলো তো বলদ ধারণা। নবীদেরকে ফেরেশতারা এসে সাক্ষী দেন নাই মানুষের সামনে, আল মাহাদিকে কিভাবে সাক্ষী দেয়? নবীদের থেকে আল মাহাদি কখনোই বড় না। নবীদের সময় যে জিনিসগুলো প্রকাশ পায় না, এটা আল মাহাদির সময় প্রকাশ পেয়ে যাবে, এটা কিভাবে হয়? সেই জন্য মানুষের ভিতর অনেক অনেক সন্দেহ। বাংলাদেশের মানুষ বিভিন্ন রকম প্রশ্ন, সংখ্যাতাত্ত্বিক কোথা থেকে আসলো, সংখ্যাতাত্ত্বিক ব্যাপারগুলা, এই জিনিসগুলা, এটা নিয়ে তো এরকম, যেরকম আল্লাহ তাআলা কালামে পাকে কোরআন পাক যখন নাজিল করছেন, এটাও একটা বোঝার বিষয় যে যখন মুসা আলাইহিস সালামের জমানা ছিল, বা যে কোনো নবীদের জমানা ছিল, যেমন ঈসা আলাইহিস সালামের জমানায় ওই এলাকার মানুষ চিকিৎসা শাস্ত্রে উন্নত ছিল, তারা বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করতে পারত। তো ওই সময় ঈসা আলাইহিস সালাম ওই এলাকায় নবী হয়ে আসেন, এবং ঈসা আলাইহিস সালামের যে মুজিজাগুলো ছিল এগুলো সব চিকিৎসা সংক্রান্ত। জন্মন্ধ ভালো হয়ে যায়, বা বুবাকে ভালো করে ফেলেন, এরকম যে জিনিসগুলা, মৃত ব্যক্তিকে জীবিত হয়ে যায়, অর্থাৎ তাদের চিকিৎসা যতটুকু পর্যন্ত পারে তার থেকে উপরে মুজিজা প্রকাশ পাইত। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আল্লাহ রসুলের ওই সময় আরবদের ভিতরে কাব্য চর্চা, আরবি ভাষা সাহিত্যের চর্চা, কবিতার চর্চা, এটা খুব ব্যাপক প্রচলিত ছিল, এবং আরবরা, মক্কার কুরাইশরা খুব বেশি কবিতা এবং এটাতে খুব বেশি পারদর্শী ছিল। তা আল্লাহ তাআলা সেখানে কোরআনকে নাজিল করলেন, এবং কোরআনের ভিতরে আরবিটাকে এত বেশি সমৃদ্ধ করে আল্লাহ তাআলা নাজিল করলেন যে এটা আরবের সকলে এটা মেনে নিতে বাধ্য হয়েছিল যে এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না, যেখানে আল্লাহ রসুল নিজে উম্মি ছিলেন, আল্লাহ রসুল নিরক্ষর ছিলেন, আল্লাহ রসুল পড়ালেখা জানতেন না, লিখতে পড়তে জানতেন না, তারপরে ওনার দ্বারা এটা তৈরি করা সম্ভব ছিল না, কিন্তু তারপরেও তারা মানে নাই। এবং আল্লাহ তাআলা এটাকে কোরআনে এইভাবে বলছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন, যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, মিম্মা নাযালনা আলা আবদিনা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু নাজিল করা হয়েছে এটার উপরে, অর্থাৎ কোরআনের উপরে তোমার যদি সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তো এরকম একটা সূরা পারলে তোমরাও বানাও। ওয়াদউ শুহাদাকুম, তোমাদের যত সাক্ষী আছে, তোমাদের যত দলবল আছে সবাইরে ডাক দাও। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি পারো, সত্যবাদী হও, তাহলে সবাইরে ডাকো। কিন্তু এরা কখনো পারে না, এবং আল্লাহ বলেছেন ওয়াইন লাম তাফআলু ফালান তাফআলু, তোমরা তো এটা পারবা না, যদি না পারো ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ফাত্তাকুন নার, আগুনের ভয় পাও, আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেটা জ্বালানি হবে মানুষ এবং পাথর, ওটাকে ভয় করো। এখন আমার কথা বলি যে এই জমানায় যারা আল্লাহর দুশ্মন, যারা দুনিয়াটাকে চালাইতেছে, ইলুমিনাতি এবং যত গোপন সংস্থাগুলো আছে, জায়ন যারা আছে, ফ্রিমাসন যারা আছে, এরা সব সংখ্যা তাত্ত্বিক নিয়ে খেলা করে, এরা সংখ্যা দিয়ে সবকিছু চালায়। সংখ্যার একটা প্রচলন এদের ভিতরে আছে, 911, 666, 322, অনেক সংখ্যা দিয়ে এরা বিভিন্ন তথ্য সরবরাহ করে, বিভিন্ন কাজ করার জন্য এরা এই জিনিসগুলোকে ব্যবহার করে। যেহেতু আল্লাহ তাআলা
এদের বিপরীতে আমাকে পাঠাইছেন। আল্লাহ তালা এই সংখ্যা তাত্ত্বিক জিনিসটা আমাকে দিচ্ছেন, আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া হয়েছে। এটা নিয়ে আমি কোনো পড়াশোনা করছি এরকম না, হঠাৎ করে আল্লাহ তালা দিচ্ছেন। আল্লাহ তালা সুরা সুরা বাকারাতে যেটা বলছেন, যে মাত্র যে কথাটা বললাম, যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, যে আমার বান্দার উপর যা কিছু নাযাল করা হয়েছে এটার ভিতরে তোমাদের যদি সন্দেহ থাকে, ফাআতু বিসূরাতিন মিন মিসলি, এরকম কিছু তোমরা একটা করো না সূরা। এখনো বাংলাদেশে যত আলেম আছে, আল্লামা মামুনুল হক আছে, বা বাবু নগরী আছে, আরও যারা যারা আছে, তারাও একটু এরকম করে দেখুক না পারে কিনা, যদি সন্দেহ থাকে। বা বাংলাদেশের সকল আলেমদেরকে একসাথে করো এবং এগুলা বের করার কথা বলো, দেখো পারে কিনা। আর যদি না পারো, আসলে তো পারবে না, ওয়াইনাম তাফালু ফালান তাফালু, যদি না পারো আসলে তো পারবাই না। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, তাহলে আগুনের ভয় পাও। সামনে আগুন আসতেছে, যেটার 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 জ্বালানি হবে মানুষ এবং পাথর। তো এখন এই জিনিসগুলোর সন্দেহ কার দূর হবে? বলে সন্দেহ সবার দূর হবে না। বলে দুনিয়ার ভিতরে মুশকুল থাকবে, দুনিয়ার ভিতরে মুশকুল, দুনিয়ার টাকা পয়সার ভিতরে মুশকুল, চাকরির ভিতরে মুশকুল, হারাম থেকে যে বিরত হয় নাই, সারাক্ষণ টাকার ধান্দা করে আর দিন বুঝার নিয়ত রাখে, এ কখনোই দিন বুঝতে পারবে না। যারা আলেম সমাজ সত্য কথা বলতে ভয় পায়, সমাজপতিদের সামনে সত্য কথা বলতে পারে না, এরা তো এগুলো বুঝবে না। বা সারাদিন যে টাকার ধান্দা করে, সারাদিন তার দিন সকাল রাত এই টাকার পিছনে চলে যায়, 3 বেলা পেট ভরে খানা খায়, দামি কাপড় চোপড় পরে দামি বাসায় থাকে, এরা এটা বুঝবে না, কারণ এটা আল্লাহ তাআলার সুন্নত না। তো দিন বুঝতে হইলে অবশ্যই তার দিলকে দুনিয়া থেকে পবিত্র করতে হয়। এই জন্য সকল সাথীদেরকে, বাংলাদেশের মানুষদেরকে, বাংলাদেশ তো এখন যেহেতু নবীদের সময় যেটা হইতো, নবীরা দাওয়াতকে পৌঁছাইতেন এবং দাওয়াত দেওয়ার পরে কওমের লোকেরা যখন মানত না এবং দাওয়াত সকলের নিকট পৌঁছায় যাওয়া হইতো, তখন আল্লাহ তাআলা তাদেরকে আযাব পাঠাইতেন। এবং আমার খবরটা সারা বাংলাদেশে খুব বেশি প্রচার হয়েছে, সংবাদপত্রে, মিডিয়াতে, পুলিশ, টিভি, সবাই মিলে প্রচার করছে। মাশাআল্লাহ, এই প্রচার করার কারণে সারা বাংলাদেশের মানুষের কাছে এগুলো চলে গেছে। তো যেহেতু বাংলাদেশের মানুষ মানে নাই, তো বাংলাদেশে আল্লাহ তাআলা আযাবগুলা পাঠাইছেন, অথচ বাংলাদেশের মানুষ এখনো গাফেল। বাংলাদেশের মানুষের ফসল নষ্ট হয়ে গেছে। গতবার এত বড় একটা বন্যা হইল, যেটা ইতিহাসে আর কখনো হয় নাই। আবার এখন ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এখন আবার হিন্দুরা মাথা চাড়া দিচ্ছে। এটা আমি 1 বছর আগে আমার চিঠির মধ্যে লিখছিলাম, 1 বছর আগে বা তারও আগে আমার চিঠির ভিতরে লিখছিলাম যে আমি স্বপ্ন দেখছি বাংলাদেশের উপরে ইন্ডিয়ার আক্রমণ হয়েছে, বাংলাদেশকে ইন্ডিয়া দখল করে নিচ্ছে। তো জিনিসটা আস্তে আস্তে সে দিকেই যাবে, কারণ বাংলাদেশের মানুষের কাছে দাওয়াতকে পৌঁছানো হয়েছে, কিন্তু তারা মানে নাই। এই জন্য যারা যেখানে আছে তওবা করি, ইস্তেগফার করি। আল্লাহ তাআলার রাস্তা, আল্লাহ তাআলার দরজা সবসময় খোলা আছে। আল্লাহ তাআলা বাঁচানেওয়ালা, আল্লাহ তাআলা রহম করনেওয়ালা। হায়াতকে পরিবর্তন করি। এই জন্য একটা ছেলে আমাকে মেসেজ পাঠাইছিল ফেসবুকে যে আমি আপনার হাতে বায়াত হয়েছি, কিন্তু আবার একটু সন্দেহ হয় যে আমি কি ঠিক করতেছি কিনা। আমি তাকে যে উত্তরটা দিচ্ছি, তুমি এই কাজ করো যে ইসলামের মৃত্যু করণীয় বলে আমার যে বইটা আছে, এই করণীয় বইয়ের ভিতরে আমি কিছু মানুষের জিন্দিগি কিরকম হওয়া চাই, মানুষের জিন্দিগি কেমন হওয়া চাই, আল্লাহ রাসূল এবং সাহাবা ইকরামের জিন্দিগি কেমন ছিল, ওইটার উপর তুমি আমল করো। ওই কিতাবের ভিতরে যে কথাগুলো লেখা আছে ওই কথাগুলোর উপর আমল করো, তা আল্লাহ তাআলা তোমার দিলের সন্দেহ দূর করে দিবে। আমলের সাথে দিলের সন্দেহ দূর হয়, কারণ আল্লাহ তাআলা সন্দেহ দূর হওয়া বা হেদায়েত পাওয়া কার পক্ষে নসিব হবে?
আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা দ্বীনের কথাকে শুনে ফায়াত্তাবিউনা আহসানা এবং সেটাকে উত্তমভাবে আমল করে। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরাই হলো সেই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন। তো হেদায়েত তো আল্লাহ তাআলাই দিবেন, কিন্তু বান্দার উপরে আমল, এটা বান্দার জিম্মাদারি। তো তুমি আমল করতে থাকো, এই কিতাবের ভিতরে যে কথাগুলো আছে এগুলোর উপর আমল করো, তো দেখবা আল্লাহ তাআলা সন্দেহ দূর করে দিবেন ইনশাআল্লাহ, অবশ্যই সন্দেহ দূর করে দিবেন। তো আজকে যে কথাটা আসলে মূল কথাটা বলতে যাচ্ছিলাম সেটা হলো এটা, একটা কথা হলো এটা যে সংখ্যাতাত্ত্বিক এই ব্যাপারটা, যেহেতু এই জামানা ইলুমিনাতিদের বিপরীতে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, আল্লাহ তাআলা এই সংখ্যাতাত্ত্বিকটা দিয়ে আমাকে পাঠাইছেন। আর দ্বিতীয় কথাটা যেটা ছিল, যদি সন্দেহ থাকে কারো, তা আর কেউ এটা তৈরি করে দেখুক না পারে কিনা, বা দাজ্জালের চক্রান্ত ও দাজ্জাল ও তার চক্রান্ত বলে যে পর্বগুলা ইদানিং আপলোড দিয়েছে ফেসবুক, ইউটিউব, এরা তো এটার উপর খুব নজরদারি করতেছে। অন্য যে কেউ এখান থেকে আপলোড দিচ্ছে বা শেয়ার করতেছে, ফেসবুক, ইউটিউব এটা করতে দিচ্ছে না। তাদের এত মাথা ব্যথা কেন এটা নিয়ে? তো আল্লাহ তাআলা এত কিছুর পরেও যার চোখ খোলা আল্লাহ তাআলা তাকে দেখার তৌফিক দিবেন, যার কান খোলা আল্লাহ তাআলা তাকে শোনার তৌফিক দিবেন, যার দিল খোলা আল্লাহ তাআলা তাকে বোঝার তৌফিক দিবেন। আর একটা হলো, গতদিন আমাদের ইসলামী খেলাফত যেটা সামনে আসতেছে, এই খেলাফতের পতাকা বা ঝান্ডা, ফ্ল্যাগ, এটাকে আমরা আল্লাহ তাআলা আমাদের সাথে যাদেরকে জুড়াইছেন আমরা এটাকে ঠিক করছি। যখন ফ্ল্যাগের ব্যাপারটা নিয়ে বা পতাকার ব্যাপারটা নিয়ে যখন ভাবছিলাম, তো আল্লাহ তাআলা আমাকে তিনটা কথা জানাইলেন: এরিস্টটল আর্থ, থিওরি অফ এভলিউশন এবং স্ট্রোক অন আর্থ। তো এটা নিয়ে যখন ভাবছি এরিস্টটল আর্থ এটা কী জিনিস, তখন গুগলে সার্চ দিয়ে দেখলাম এরিস্টটল আর্থ। তো তখন এই কথাটা পেলাম যে এখানে যে কথাটা দেখা যাচ্ছে, যেটা মানে হলো যে বাহ্যিকভাবে যেটা দেখা যায় সেটা না, এটার একটা অন্তর্নিহিত একটা মানে থাকতে হবে। তারপরে থিওরি অফ এভলিউশন, এটা নিয়ে, এটা তো ডারউইনের থিওরি অফ এভলিউশন, যেটা যে মানুষ আগে বানর ছিল সেটা আস্তে আস্তে মানুষে পরিণত হয়েছে। এভলিউশন, থিওরি অফ এভলিউশন থেকে পরে যেটা বুঝতে পারলাম আল্লাহ তাআলা যে বুঝতেন সেটা হলো যে একটা হাদিসে বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন যে নবুয়তের জামানা, মুসনাদে আহমদ শরীফের একটা হাদিস খুব মশহুর, যে নবুয়তের জামানা ততদিন পর্যন্ত থাকবে যতদিন আল্লাহ পাক চাইবেন, তারপরে একসময় আল্লাহ তাআলা নবুয়তকে উঠায় নেবেন। তারপরে নবুয়তের তরিকায় খেলাফতের জামানা আসবে এবং সেটা জমিনের মধ্যে ততদিন থাকবে যতদিন আল্লাহ পাক চাইবেন, তারপর সেটাকেও একসময় উঠায় নেওয়া হবে। তারপরে একটা হানাহানির জমানা আসবে, হানাহানির রাজত্বের জমানা আসবে, এটা জমিনে ততদিন থাকবে যতদিন আল্লাহ পাক চাইবেন, তারপরে একসময় এটাকে উঠায় নেওয়া হবে। তারপরে আবার জুলুম এবং অত্যাচারের জমানা আসবে এবং এই জামানাটা জমিনে ততদিন থাকবে যতদিন আল্লাহ পাক চাইবেন, তারপরে সেটাকে উঠায় নেওয়া হবে। তারপরে আবার নবুয়তের তরিকায় খেলাফত আসবে। এই পর্যন্ত বলে আল্লাহ রাসূল চুপ হয়ে গেলেন। তাহলে এখানে 5টা জমানার কথা বলা যাচ্ছে। এক হলো আল্লাহ রাসূলের জমানা, তারপরে খোলাফায়ে রাশিদিনের জমানা, তারপরে মুসলিম খেলাফত যেটা উমাইয়া খেলাফত এবং আব্বাসীয় খেলাফত, এই যে তারপরে তুর্কি সালতানাত, এই যে জমানাটা, হানাহানির যে একটা জমানা ছিল, এই জমানাটা, এটা একটা জমানা। এবং তারপরে এখন যে জমানাটা চলতেছে, যখন প্রথম বিশ্বযুদ্ধের পরে 1924 সালে তুর্কি সালতানাত ধ্বংস হয়ে যাওয়ার পরে দুনিয়াতে এখন আর কোনো মুসলিম খেলাফত নাই, এই যে জুলুম এবং অত্যাচারের একটা জমানা, এখন জবরদখলের জমানা, এটা একটা জমানা। তারপরে আল মাহাদির জমানা। তো এই 5টা জমানা। তারপর যে কথাটা স্ট্রোক অন আর্থ, জমিনের ভিতরে রেখা যেগুলা, তো তখন বুঝলাম যে এই জমিনটাকে 5টা জমানায় ভাগ করা। হ্যাঁ, আরেকটা হলো আমি স্বপ্ন দেখেছি মাস 2-3 আগে, 2টা স্বপ্ন। একটা দেখলাম যে আসমান থেকে বিশাল এক দাঁড়িপাল্লা নেমে আসতেছে আমার দিকে এবং তার মাস
1-1.5 মাস পরে, এটা 3 মাস 3 আগে স্বপ্ন, তার প্রায় 2 মাস পরে, অর্থাৎ এখন থেকে 1-1.5 মাস আগে, কম বেশি সময়টা এরকম আগে স্বপ্ন দেখলাম যে সেই দাঁড়িপাল্লাটা আমার কাছে নেমে আসছে। এটা হলো আল্লাহ তাআলা কালামে পাকে একাধিক জায়গায় বলছেন আনজাল আল কোরআন, আনজাল আল হক ওয়াল মিজান, অর্থাৎ আল্লাহ তাআলা হক এবং মিজান বা দাঁড়িপাল্লাকে নাজিল করছেন। অর্থাৎ কোরআনের একটা সিম্বল বা একটা প্রতীক হলো দাঁড়িপাল্লা। এবং আরেকটা যেটা জিনিস সেটা হলো আল মাহদি বা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্পর্কে হাদিসে পাকে যে কথাটা বলছেন, ইয়ামলিউল আরদা বিল কিসতি ওয়াল আদল, যে জমিনকে আল মাহদি মানে সমতা এবং ইনসাফ এই দুটাতে পূর্ণ করে দিবে। তো সমতা এবং আদল বা ইনসাফের প্রতীক হলো দাঁড়িপাল্লা, যেটা আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাইছেন আমার দিকে দাঁড়িপাল্লা আসতেছে। তো এই সবগুলো ব্যাপারকে মাথায় রেখে তারপরে এই প্রতীকটাকে নির্ধারণ করা হয়েছে। কারণ এই দাঁড়িপাল্লা যেটা, এই দাঁড়িপাল্লাটা হলো কোরআন এবং সমতা, সারা দুনিয়ার মানুষের ভিতরে সমতা রক্ষা করা এবং তাদের ভিতরে ইনসাফ কায়েম করা, এটার প্রতীক। এবং মাঝখানে যে আল্লাহ রাসূলের জুতার নকশাটা দেখানো হয়েছে, এটা আল্লাহ রাসূলের কদমকে অনুসরণ করা, অর্থাৎ নবুয়তের তরিকাকে অনুসরণ করা। এবং নিচে যে পৃথিবীটাকে দেখানো হয়েছে 5টা অংশে ভাগ করা। এখানে প্রথম অংশটা, পৃথিবীর প্রথম যে অংশটা দেখানো হয়েছে এটা সাদা রঙের, কারণ সাদা হলো বিশুদ্ধতা, পবিত্রতা ও পরিপূর্ণতার প্রতীক, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এটা পাওয়া যায় যে আল্লাহ রাসূলের পছন্দের রং ছিল সাদা। তারপরে আকাশী রঙের যে অংশটা, এটা হলো শান্তি। আকাশী রঙটা শান্তি, পরিচ্ছন্নতা, নিরাপত্তা, বিশ্বস্ততা, এটার রং। আকাশী হলো আকাশের রং বা আকাশ সম্পর্কে আল্লাহ তাআলা কালামে পাকে যেটা বলছেন, একাধিকবার বলছেন এই কথা যে এটাকে আল্লাহ তাআলা ওয়াসসামা বিনা, আসমানকে আল্লাহ তাআলা ছাদ হিসেবে বানাইছেন, যেটা আসলে অভিভাবকের দিকে নির্দেশ করে বা একটা মানুষের জন্য একটা শেল্টার, নিরাপত্তা, যেটা খোলাফায়ে রাশিদিনের জমানায় মুসলমানদের জন্য ছিল এবং অমুসলমানদের জন্য ছিল। তারপরে যখন মুসলিম খেলাফত থেকে বাদশাহী শুরু হয়ে যায় 30 বছর পরে, আল্লাহ রাসূলের উপাতে 30 বছর পরে খেলাফত ধ্বংস হয় এবং বাদশাহীর জামানা শুরু হয় আস্তে আস্তে, তখন সেটা ছিল প্রতিহিংসা, সীমা লঙ্ঘন এবং বিপদের একটা সময়। তো এই জন্য এটাকে লাল রং দ্বারা প্রকাশ করা হচ্ছে। এবং শেষে এখন যে জামানাটা চলতেছে, মুসলিম খেলাফত, সারা দুনিয়া থেকে মুসলিম বাদশাহী, কেউ এখন মুসলমানদের প্রতিনিধি নেই। এখন চতুর্দিকে শয়তানের রাজত্ব, অশুভ একটা জগৎ এবং রহস্যময় একটা জগৎ, যে এজেন্ডা 21-এর আড়ালে মানুষদেরকে মেরে ফেলার একটা সময় চলতেছে। এই রহস্যময় পাজল বা এই যেমনটা, এটা কালো দ্বারা প্রকাশ করা হয়েছে, কারণ এটা কালোকে নির্দেশ করে। এবং শেষে আমার যে জমানাটা, এখানে 3টা রং এই কারণে রাখা হচ্ছে, এটা শুরুটা হলো প্রতিহিংসা, সীমা লঙ্ঘন, ওলামা একরাম আমাকে সহ্য করতে পারতেছে না, বা চতুর্দিকে মুসলমান এখন সীমা লঙ্ঘন এবং বিপদের মধ্যে আছে, এই জন্য প্রথম অংশটাকে লাল রাখা হয়েছে। দ্বিতীয় অংশটা যখন মুসলিম খেলাফত প্রতিষ্ঠা হয়ে যাবে কিছু অংশে, তখন ওই অংশে শান্তি, পরিচ্ছন্নতা, নিরাপত্তা আল্লাহ দান করবেন মুসলমানদেরকে। আস্তে আস্তে সেটা শেষের দিকে পবিত্রতা এবং পরিপূর্ণতা লাভ করবে। তো এই জন্য এই রঙগুলোকে এভাবে নির্ধারণ করা হচ্ছে। বাকি হলো দাঁড়িপাল্লার উপরের দিকে এখানে একটা 48 সংখ্যা দেখানো হয়েছে। এই 48টা হলো হামিম, অর্থাৎ আমাকে আল্লাহ তাআলা কালামে পাকে আমার নামের যে মুশতাক মোহাম্মদ আরমান খান, এটার মানটা 48, বা কালামে পাকে হামিম দ্বারা আমাকে প্রকাশ করা হচ্ছে 48। এটা আমি একাধিক ভিডিওতে দেখিয়েছিলাম। তো এটা হাতলের মধ্যে রাখা হচ্ছে কারণ দাঁড়িপাল্লাটাকে ঝুলানো, এই দাঁড়িপাল্লাটা প্রতিষ্ঠা করা, অর্থাৎ ইনসাফ, আদল, কোরআনের আইন, এটাকে প্রতিষ্ঠা করা, এটা আমার জিম্মা, এটা আমার দায়িত্বে, এবং এটাকে নবুয়তের তরিকায় রাখতে হবে। এই জন্য এটার বুনিয়াদ হলো, এই দাঁড়িপাল্লাটার বুনিয়াদ হলো আল্লাহ রাসূলের কদম। এবং আরেকটা সংখ্যা নিচে যেটা সংখ্যা ব্যবহার করা হয়েছে, এই যে এখানে একটা স্যান্ড ওয়াচ
অনেকে হয়তো ধারণা আছে স্যান্ডউইচ কী জিনিস, যেটার দুইটা অংশ থাকে, উপরের দিকে বালু দিয়ে রাখলে একটা নির্দিষ্ট সময় পর বালুটা শেষ হয়ে যায়, একটা নির্দিষ্ট সময় সেখানে নির্ধারিত থাকে। যেমন দুনিয়ার একটা নির্দিষ্ট সময় আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর দিকে যেতে হবে, মানুষের জন্য একটা নির্ধারিত সময়, এবং ওই সময়ের আগে পরে কিছুই, ওই সময় যখন উপস্থিত হবে মানুষকে কবরে যেতে হবে। এবং কবরের তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন রবকে, আল্লাহ। এই আল্লাহ 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 শব্দটার মান আসে 3, এই জন্য প্রথম হরফ প্রথমটাকে 3। এবং দ্বিতীয় প্রশ্ন হলো ইসলামকে নিয়ে, তোমার দিন কি? ইসলামের মান হলো 1। এবং শেষ প্রশ্ন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, এবং আল্লাহ রসুলের নামের মান হলো 2। এই জন্য 312 সংখ্যাটা কবরের মতো অংশ, যেটা স্যান্ডউইচের ভিতরে, বা সময় শেষ হয়ে যাচ্ছে, আমাদেরকে এদিকে যেতে হবে, এই জন্য এই সংখ্যাটা সেখানে রাখা হয়েছে। শেষ আরেকটি বৈশিষ্ট্য হলো এই পতাকাটাকে যে আমরা খেয়াল করি, এটাকে বর্গাকার রাখা হয়েছে বা স্কোয়ার শেপ রাখা হয়েছে। সাধারণত পতাকাগুলো যেগুলো হয় রেক্টেঙ্গুলার শেপ, সেরকম রাখা হয়নি, বা নেপালের পতাকা আছে ত্রিভুজ আকৃতির, সেরকম রাখা হয়নি। এই কারণ আমরা সূরা ফাতিহার ভিতরে এটা আল্লাহ পাকের সাথে ওয়াদা করি যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা কাফেরদেরকে, ইহুদিদেরকে, নাসারাদেরকে আমরা অনুসরণ করব না। তো তারা যেহেতু পতাকার আকারটাকে এইভাবে ব্যবহার করে, আমরা মুসলিম খেলাফতের পতাকা, সেটাকে আমরা অনুসরণ করব না, এই জন্য এটাকে বর্গাকৃতি রাখা হচ্ছে। ইসলামের মৃত্যু আমাদের করণীয় বইয়ের ভিতরে 4th অধ্যায়ের ভিতরে শেষে যে উম্মতের জন্য যে আমলগুলোকে সামনে রাখছি, এই আমলগুলো কী করি? মানুষের কথা কমায় নিয়ে আসে, মানুষের খানাপিনা খায়েশকে কমায় নিয়ে আসে। সাহাবা একরামের জিন্দিগির মতো করে নিজের জিন্দিগি বানানোর জন্য একটা চেষ্টা মেহনত করে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিবেন, তার দিল থেকে আমাকে নিয়ে যে সন্দেহ আছে, সন্দেহটা দূর করে দিবেন ইনশাআল্লাহ, এবং তাকে দিনের জন্য কদম দেওয়ার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমল করার বুঝার তৌফিক দান করে, আমিন।